অবজেক্ট ট্র্যাক অ্যানিমেশন, স্লাইড অ্যানিমেশন এবং এই ধরনের টেক্সট অ্যানিমেশন। এই সব অ্যানিমেশনগুলি আমি মোবাইল দিয়ে এডিট করেছি। ইউটিউবে গ্রো করতে হলে আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং খুবই ভালোভাবে জানতে হবে। নাম্বার 1 ইজ স্লাইড অ্যানিমেশন। ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি এবং ইমেজের লেন্থ আমরা 7 সেকেন্ড করে দিয়েছি এবং 5টি ওভারলে ইমেজ নিয়েছি। এই 5টি ওভারলে ইমেজের ভিতরে 4টিকে আমরা এক সাইডে রেখে দেব কাজ করার সুবিধার্থে। তারপরে প্রথম লেয়ার যেটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে একটা কি ফ্রেম দেব, ইমেজটাকে বড় করে নেব এবং স্ক্রিনের বাইরে রেখে আসব। তারপরে শেষের দিকে যাব, এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, ইমেজটাকে ছোট করব এবং ঠিকঠাক প্লেস মতো এটাকে বসায় দেব। হ্যাঁ, ঠিকঠাক প্লেস মতো বসার পরে আমরা গ্রাফ আইকনে ক্লিক করব। ইজি আউট 1 এই গ্রাফটিকে সিলেক্ট করে দেব। ঠিক আবারও 2 নম্বরটাকে একইভাবে নিয়ে আসব। ভিডিও একটু আগায় নেব। ঠিক এই জায়গাতে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, সরি উপরেরটা, এটা নিচেরটায় কি ফ্রেম অ্যাড করব, ইমেজটাকে বড় করব এবং স্ক্রিনের বাইরে রেখে আসবো। তারপরে শেষের দিকে যাব, এইখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং ইমেজটাকে ছোট করে নিয়ে এসে স্ক্রিনে ঠিকঠাক মতো ফিট করে দেব যাতে নিচেরটা একটু দেখা যায়। তারপরে ঠিক একইভাবে ইজি আউট 1 এই গ্রাফটা দিয়ে দেব। এইভাবে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। আমি ভিডিওর লেন্থ ছোট করার জন্য এইগুলিকে খুব দ্রুত করে নিচ্ছি। আর মনে রাখবেন সবগুলোকে আপনি ইজি আউট 1 এই গ্রাফটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে আমরা ভিডিওটা প্লে করব, রেজাল্ট আপনার সামনে। নাম্বার 2 অবজেক্ট ট্র্যাক অ্যানিমেশন। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি, 4টি ওভারলে ইমেজ নিয়েছি। এই ইমেজগুলোকে আমি সাইজ ঠিকঠাক করে নিচ্ছি এবং পজিশনিং করে নিচ্ছি। 4টাকে ঠিক এইভাবে পজিশনিং করে নেব। পজিশন করা শেষ হইলে আমরা অ্যাড টেক্সটে ক্লিক করব এবং টেক্সটের জায়গায় আমরা ডট 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 এটাকে বসিয়ে দেব। দিয়ে আমরা ফন্টে যাব। ফন্ট থেকে ডিফল্ট যে সিস্টেম আছে সেই ফন্টটাকে সিলেক্ট করব। সেখান থেকে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা যাব রেড। রেড থেকে আমরা নিচের যে রেড আছে এটাকে সিলেক্ট করব। তারপরে যাব অ্যানিমেশন। অ্যানিমেশন থেকে টাইপ 2 এটাকে সিলেক্ট করব এবং অ্যানিমেশন টাইম 1.5 দিয়ে দেব। এখন পজিশনিং ঠিক করে নেব। পজিশনিং ঠিক করার সময় দেখতে পাচ্ছি কিছু ডট কম হয়ে গেছে, আবারও কিছু ডট দিয়ে দেব। ডট দিয়ে ঠিকঠাক মতো ডট দিয়ে পূরণ করে ওকে করে আমরা এটাকে একটু প্লে করে দেখি কিরকম হচ্ছে। ডটগুলো একটু বেশি হয়ে গেছে, একটু কমায় দেই। কমায় দিয়ে চেক করে দেখব ঠিকঠাক আছে কিনা। এখন একটু প্লে করে দেখি। হ্যাঁ, পারফেক্ট, ঠিক আছে। এখন এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে ডান পাশে নিয়ে আসবো এবং রোটেট করে নেব। যেহেতু এটা আগে উপর থেকে আসছিল, এখন যেন নিচের থেকে উপরের দিকে যায়, যার জন্য এটাকে আমরা রোটেট করে নেব। রোটেট করে নিয়ে ঠিকঠাক পজিশন মতো এটাকে সেট করে দেব। এখন আমরা এই টেক্সট লেয়ারকে একটু সামনের দিকে আগিয়ে নিয়ে যাব এবং ভিডিওটা প্লে করে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আবারও ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে উপরেরটা নিচে নিয়ে আসব এবং এটার পজিশন ঠিকঠাক রেখে এখন এটা আবার নিয়ে আসবো, ঠিক জায়গা মতো পজিশনিং করব এবং দেখব ঠিক আছে কিনা।
ডট কম বেশি হলে এটাকে দিয়ে অথবা কমিয়ে দিয়ে এটা ঠিক করে নেবেন। তারপরে দেখবো ঠিক আছে কিনা। একটু আগে আছে, এটাকে একটু আগাইয়ে দিব। 3 নম্বরটাকে একটু আগাইয়ে দিয়ে ভিডিওর সাথে সেট করে দেব। আবারও এটাকে ডুপ্লিকেট করে দেব এবং এটাকে সব নিচের লেয়ারে নিয়ে আসব এবং 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেভাবে সেট করলাম এটাকেও ঠিক সেইভাবেই জায়গা মতো প্লেস করে এটাকে ঠিক করে নেব। এটা ঠিক হয়ে গেলে এটাকে একবার প্লে করে দেখব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মনে হয় ঠিকই আছে। এখন এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট হয়ে গেলে আবারও নতুন করে এই ফাইলটিকে আমরা ওপেন করব। তারপরে ফাইলটার প্রথমে একটা কি ফ্রেম এড করব এবং এটাকে জুম করে নেব। জুম করে মিডল পয়েন্টে নিয়ে আসব। ঠিকঠাক মতো মিডল পয়েন্টে নিয়ে আসার পর তারপর টাইম লাইনটাকে একটু আগের দিকে একটু সামনে নিব। সামনে নিয়ে আবার ইমেজটাকে আবার মিডল পয়েন্টে নিয়ে আসব। আবার আরেকটা কি ফ্রেম দেব। তারপরে আবার টাইম লাইনকে আগে নিয়ে আর একটা কি ফ্রেম দিয়ে এই আইকনটাকে মিডল পয়েন্টে নিয়ে আসব। ঠিকঠাক মিডল পয়েন্টে আসলে টাইম লাইনটা একটু আগে নিয়ে আরেকটা কি ফ্রেম দেব, ফাঁকা কি ফ্রেম। তারপরে সামনের দিকে আগে যাব, তারপরে এখানে আরেকটা কি ফ্রেম দেব। এটাকে নিচের দিকে নিয়ে এসে মিডল পয়েন্টে সেট করব। তারপর সামনের দিকে যায় আরেকটা ফাঁকা কি ফ্রেম দিয়ে দিব। আবার সামনের দিকে যাব, একদম লাস্টের দিকে এখানে আর একটা কি ফ্রেম দিয়ে দেব। দিয়ে এই আইকনটাকে আমরা মিডল বরাবর সেট করে দেব। এখন এটাকে প্লে করে দেখব কিরকম হয়েছে। আউসম একটা অবজেক্ট অ্যানিমেশন হয়ে গেছে। নাম্বার 3, টেক্সট অ্যানিমেশন। একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ডের লেন্থ 8 সেকেন্ডের মতো করে দিয়েছি এবং এখানে টেক্সট অ্যাড করব আমরা। অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে কিছু একটা লিখব। তা আমি এখানে লিখতেছি অ্যাডভান্স ভিডিও এডিটিং। তারপরে ফন্টে যাব, ফন্ট থেকে এলিগেন্ট ফন্ট এটাকে সিলেক্ট করে নেব এবং অ্যানিমেশন থেকে টাইপ টু অ্যানিমেশনটা সিলেক্ট করে নেব এবং অ্যানিমেশন টাইম 3 সেকেন্ডের মতো দিয়ে দেব। দেওয়ার পরে আমরা লেয়ারটাকে ভিডিওর সমান করে নেব এবং এন্ড স্ক্রিনটাকে ডিলিট করে দেব। তারপরে একবার ভিডিওটা দেখব প্লে করে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাহলে আমরা টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নেব স্ক্রিনে। ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিয়ে প্লে করে দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এটাকে এখন আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট হয়ে গেলে এক্সপোর্ট এই ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা এই আইকনটাকে অ্যাড করে নেব। তারপরে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা লেয়ারটাকে ভিডিও যতক্ষণ আছে ততক্ষণই করে নেব এবং এন্ড স্ক্রিনটাকে এখান থেকে ডিলিট করে দেব। তো ভিডিও মনে একটু বড় হয়ে গেছে, ঠিকঠাক করে নিই। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এখন আমরা এই আইকনটাকে টেক্সটের প্রথম ভাগের দিকে নিয়ে আসব, অ্যাডজাস্ট করে নেব। তারপরে লেয়ারের প্রথম দিকে আসে এখানে একটা কি ফ্রেম সেট করে দেব। তারপরে ডান দিকে একটু আগে যাব এবং আইকনকে একটু ডান দিকে আগে নেব। এইভাবে করে কি ফ্রেম সেট করব। ধীরে ধীরে ডান দিকে টাইম লাইনটা আগে নেব এবং আইকনটাকে আগে নেব। এইভাবে সুন্দরভাবে স্মুথলি কি ফ্রেম অ্যাড করব আমরা। কি ফ্রেম যত সুন্দরভাবে অ্যাড করবেন ততই সুন্দর আপনার টেক্সট অ্যানিমেশন হবে। আমি এইভাবে করে অ্যাড করে নিচ্ছি এবং শেষে এটাকে স্ক্রিনের বাইরে রেখে আসবো। এখন আমরা এটাকে একটু প্লে করে দেখি। হ্যাঁ, খুব সুন্দর স্মুথলি ভাবে আমাদের এটা হয়ে গেছে।